হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। এখন 11:15 বাজে ব্লগটা শুরু করলাম। ছোট করেই ব্লগ করি আমি, বেশি তো বড় ব্লগ করি না। এদিকে গান চলছে, একদম আওয়াজটা আস্তে করে দিয়েছি। এদিকে ঝাড়ু পোছা সব হয়ে গেছে মেয়ের। আমিও মোটামুটি এদিকে রান্না গুছিয়ে নিয়েছি, জলখাবারও বানিয়ে নিয়েছি। একটু দেরি হয় একা হাতে সব করতে গিয়ে। তো চান টান করে নিলাম, এই যে পুজো করব তারও সমস্ত গুছিয়ে নিয়েছি। ভাবলাম একটা ব্লগ করে নিই, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে সব গুছিয়ে রাখি। গুছিয়ে রাখলে না আমার সব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। আর এখন তো 3টে আগুন, 2টো গ্যাস, একটা ইন্ডাকশান, তো সঙ্গে সঙ্গে হয়ে যায় আমার কাজ। তো চলুন দেখাই কীরকমভাবে সব গুছিয়ে রেখেছি। আজকে সোমবার, মেয়ের তো ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকেই কাজ। বলছিলাম ছুটি নিয়ে নিলি না কেন? কালকেও ওর ছুটি আছে। এখানে তেলেঙ্গানা কিছু জন্মোৎসব নাকি তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস বলে ছুটি। তো বললাম আজকেও ছুটি নিয়ে নিতে পারতি। শুক্রবার ছুটি নিয়েছিল, শুক্রবারের অফিসটাও মঙ্গলবার করে এসছিল। তো এদিকে চাল ভিজিয়ে দিয়েছি। চালটায় দেখুন না কেমন ছোট 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 পোকা হয়ে গেছে, কোনো দিন হয়নি এতদিনে। এই প্রথম দেখছি এই চালটায় পোকা, দোকানদারকে গিয়ে বলতে হবে। এদিকে ডাল ভিজিয়ে দিয়েছি, মুসুর ডাল করব আম দিয়ে। আমটা দেখুন কাফি হাড়তাক পেকে গেছে। আমাদের এই সামনে গাছের আম 2টো ছিল, একটা চালের মধ্যে রেখে দিলাম, পেকে গেলে খাবো, আর একটা আজকে আম ডাল করবো। মেয়ে বলছে এত টক মা, আমি আম খেতে পারি না। তো কাটছি যখন একটু খেয়ে দেখলো, বললো একটু মিষ্টি হয়েছে, তাহলে আমি খেতে পারবো। তো ভাত, আম ডাল, কুদরির তরকারি করব আজকে, অনেক দিন পর। ওই বাড়িতে থাকতে আমরা খুব কুদরি খেয়েছি, আমাদের ভাল লাগে, আমার মেয়ে দুজনেরই ভাল লাগে কুদরির তরকারি। স্যালাড কাটবো, শশা, এদিকে গাজরটা একটু ভাপিয়ে নিয়েছি, গাজরটা এই বিটটাও ভাপিয়ে নেবো, কাঁচা লঙ্কা, এদিকে ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে জলখাবারটাও সাজিয়ে নিয়েছি। জলখাবারটা এই যে পাউরুটিটা একটু মাখন দিয়ে সেঁকে নিলাম, একটা করে ডিম সেদ্ধ আর আপেল। জলখাবারটা ওরটা দিয়ে দেবো, আমি পুজো করে নিয়ে খাবো। আর এদিকে পুজোরও সব গুছিয়ে নিয়েছি। তুলসী তলায় জল দেবো, সূর্যকে জল চড়াবো, তো এইটাতে জল ভরে নিলাম। এটা কলের জলটা এত গরম আসে, ফিল্টারের জল নিতে হয়, এটা ঠান্ডা। গাছকে দেবো না আসলে। এদিকে গোপালের জন্য থালা সব গুছিয়ে নিয়েছি, ধূপদানি থেকে সব ধূপ ফেলে নিলাম। এই মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এদিকে মেয়ের সব ঝাড়ু পোছা হয়ে গেছে। গাছগুলো, ওই গাছটা তো একদম আমার শুকিয়ে গেল। এই দেখুন কালকে একটু মাটি দিয়েছি, তাও দেখছি যে খেলাম লালচে হয়ে গেল। মন খারাপ, গাছ শুকিয়ে গেলে আমার মন খারাপ হয়ে যায়। এদিকে তো আমের আঁটি 3টে 4টে পুঁতে দিয়েছি। লঙ্কা গাছেও একটুখানি মাটি দিলাম। লঙ্কা গাছটা দেখছি একটু বড় হচ্ছে, এগুলো সব বড় জায়গায় করব। এইটাতে আবার বিট রাঙালু ভিজিয়ে দিয়েছি, আবার গাছ করব। রোদ্দুর আসছে এদিকে, এখনো রোদ্দুরের মধ্যে বলে জল দিতে নেই, কি করব, এখন তো পুজো করব তুলসী তলায়, এখন জল না দিলে আবার কখন দেবো। একটু একটু আসছে সূর্যর মধ্যে বলে জল দিতে নেই, জানি না, কিছু করারও নেই। হাওয়াও চলছে কিন্তু রোদ্দুরও খুব, হাওয়া ভালোই চলছে। হাওয়া চললে একটু হালকাই হয়। চলুন আপনাদের সঙ্গে তো ছোটো করে আজকের ব্লগ শেয়ার করলাম। এদিকে তো মাসকাবাড়িগুলো এখনও তোলা হয়নি, সব পড়ে আছে। ওই টয়লেটারিজগুলো তুলে নিয়েছি, টয়লেটারিজগুলো সব এর মধ্যে ভরে, এই যে এর মধ্যে ভরে সব রেখে দিয়েছি এই যে। আর এখনও মাসকাবাড়িগুলো কোথায় রাখবো ভাবছি। কালকে এই তেল এসছে, ঘি এসছে, এগুলো একসঙ্গে সব উঠিয়ে রেখে দিলাম। যে এখন আমার তেল তো আমার বেশি লাগে না, কিন্তু একটা ওই কিনে রেখে দেওয়া, যে দরকারে লাগবে, একটু আলু ভাজাতে বেশি তেল লাগে। বড়া ফড়া তো বেশি খাই না, খুব কম। তো এইসব এখনও গোছানো হয়নি, গোছাবো। তো এদিকে এই টিভি চলছে, মেয়ে এদিকে কাজে বসে গেছে। আর এদিকে
ঠাকুরের এই যে এখনো জামা পরাইনি, গোপালকে এমনি রেখেছি, জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসাবো, খাবারও দিয়ে দেবো। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে, আজকে 1 তারিখ, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগে আপনারা লাইক করলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।